2013 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যার শহীদী চিত্র তুলে ধরেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রদর্শন গ্যালারিতে 2 দিনব্যাপী এই আয়োজন করা হয়। আপনাদেরকে যদি একটু গ্যালারির ভিতরের চিত্রটা দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে সকল হেফাজত কর্মীরা শহীদ হয়েছিলেন তাদের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকজনের চিত্র তুলে ধরা হয়েছে এবং অজানা আরও অনেকের ছবি বা পরিচয় তারা শনাক্ত করতে পারেনি, এরকম একটি বার্তা সেখানে লেখা রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছেন যে একটি সাদা পাঞ্জাবির ভিতরে রক্তের দাগ। এই চিহ্নটি আঁকা হয়েছে মূলত শাপলা চত্বরের নিরীহ সাধারণ মুসল্লিদের উপরে যে বর্বর গণহত্যা চালানো হয়েছিল তারই প্রতিবাদে। তার পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে তৎকালীন পুলিশের আইজিপি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা এই শাপলা গণহত্যার জন্য দায়ী ছিল তাদের একটি চিত্র, তাদের ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানের প্রদর্শনীতে দেখে সেই 2013 সালের যে 5 মে যে ঘটনাগুলো আসে সেই ঘটনাগুলো আবারও জীবন্তভাবে চোখের সামনে ভেসে ওঠে। তো আজকে এত বছর হয়ে গেল কিন্তু কেউ আর কি সেই শাপলা গণহত্যার বিচার করেনি। এতদিন তো সে জালিমরা ছিল। হাসিনা পতনের পর তত্ত্বাবধায়ক সরকারও এটা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। এখন এই নতুন যে বিএনপি সরকার আসছে তাদের কাছেও কোনো প্রত্যাশা আমার নাই। কারণ হচ্ছে এই যে সরকার তারা কেউ এই দেশের ইসলাম এবং মুসলমানের পক্ষে অবস্থান নেয় না। ঠিক গ্যালারির অপর পাশে যদি আপনাদের একটু সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে যে আসলে 2013 সালের 5ই মে শাপলার গণহত্যার রাতে আসলে কী হয়েছিল, সেখানে প্রায় বুলেট এবং সাউন্ড গ্রেনেড মিলে টোটাল 1,55,000 গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল, এরকম তথ্য তারা এখানে তুলে ধরেছে। তার পাশাপাশি যে সকল নিরীহ মুসলিমরা শহীদ হয়েছিলেন তাদের ছবিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চতুর্দিক দিয়ে রাস্তা অবরোধ করার পরে তারা নিরীহ মানুষদেরকে বিভিন্ন কায়দা আটকিয়ে বিভিন্নভাবে তাদের সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী তারা ওইভাবে আক্রমণ করে বিভিন্নভাবে মারা হয়েছে। কেউ গুলি করেছে, কেউ বা কাউকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এমনও মানুষ পাওয়া গেছে যে যাদের কোনো চিহ্ন পাওয়া যায় না আর কি, যে আসলে শনাক্ত করা যায় না, এরকম মানুষ অনেক আছে। যার কারণে বুঝতে হবে যে যত মানুষ মারা গেছে আর কিছু ছবি আছে, এই জন্য কিছু আসলে বেশিরভাগই অনেকের চিহ্ন নাই যে মারা গেছে, তাদেরকে শহীদ করা হয়েছে। আর বিশেষ করে এমনভাবে আক্রমণ করা হয়েছে যে মনে হয় যে হায়ানা যেরকম ঝাঁপাইয়ে পড়ে কোনো শিকারীর কাছে, এরকমই শিকায় বিভিন্নভাবে নিরীহ মানুষদেরকে শহীদ করা হয়েছে। এই নাম ফলকটিতে মূলত যারা শহীদ হয়েছিলেন সেদিন 2013 সালের 5ই মে সেই শাপলার গণহত্যার রাতে যারা শহীদ হয়েছিলেন তাদের একটি নামগুলো এখানে তুলে ধরা হয়েছে, নাম এবং ঠিকানা সহ এখানে উল্লেখ করা হয়েছে। তার পাশেই মূলত শাপলার গণহত্যার রাতে যারা শহীদ হয়েছিলেন তাদের ছবিগুলো এবং সেই দিনের যে ভয়াল চিহ্ন সেটি মূলত এখানে তুলে ধরা হয়েছে। তার পাশেই বড় করে শাপলা চত্বরে সেদিনের যে লোকারণ্য হয়ে ছিল পুরো শাপলা চত্বর এলাকা, তার একটি ছবি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে আর এরকম ঘটনা ঘটে না যেটা শাপলা চত্বরে ঘটেছে। একমাত্র নিরীহ মানুষ ছিল, নিরস্ত্র মানুষদের উপর ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা গদি টিকে রাখার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। এক কথায় কীভাবে যে কী ঘটছে এটা সারা দুনিয়ার মিডিয়াগুলো তখনও ছিল, এখনও বর্তমানে তা বিদ্যমান আছে, অব্যাহত আছে। এই দেওয়ালের চিত্রগুলোতে যদি আপনারা খেয়াল করেন সেখানে শাপলার সেই রাতে কি ভয়াল দৃশ্য সেখানে অবতরণ করেছিল সেই চিত্রই মূলত এই জায়গাটিতে তুলে ধরা হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের এই শহীদ পরিবারের, বিশেষ করে আমাদের সাধারণ নিরীহ মানুষের এই দাবি যে আমরা শাপলা চত্বরে যত মানুষ শহীদ হয়েছে তাদের সেটার বিচার চাই, এবং বিশেষ করে 24শে আন্দোলন ওইটার একটা ধারাবাহিকতা। নিরীহ মানুষদেরকে হত্যা করছে। আমরা 24শে জুলাইরা যারা
শহীদ হয়েছে, পঙ্গুত্ব হয়েছে, তাদের বিচার চাই এবং যারা বেঁচে আছে, পঙ্গুত্ব আছে, তাদের যেন সার্বিক সহযোগিতা এবং তাদের পরিবারের বাসস্থান এগুলো করা হয়, এটা আমাদের প্রাণের দাবি। এখানে বেশ কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে সেই শাপলার গণহত্যা যেন আর কোনোদিনও ফিরে না আসে বাংলার মাটিতে। তার পাশাপাশি সেই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। যদিও 13 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই বিচার দৃশ্যমান হয়নি। যদিও গত কয়েকদিন আগে বর্তমানে অ্যাটর্নি জেনারেল তিনি বলেছিলেন যে একটি তদন্ত শেষে সরকারিভাবে 32 জন নিহতের খবর তিনি দিয়েছেন, নিশ্চিত করেছেন। যদিও বাস্তবে সংখ্যাটা তারও অনেক বেশি বলে মনে করছেন আয়োজকরা। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে সকল শ্রেণী পেশাজীবীর মানুষ শাপলার চেতনাকে ধারণ করতে পারে, শাপলার গণহত্যা সম্পর্কে সকলের ধারণা লাভ করতে পারে। তো মূলত 2013 সালে যখন শাপলার এই গণহত্যা হয়েছিল, যারা এর ভুক্তভোগী ছিল, আহত ছিল, নিহত পরিবার, শহীদ পরিবার, তারা নিজেরাই তাদের এই ভুক্তভোগী, তারা যে ভিকটিম সেটা প্রকাশ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। এর কারণ হচ্ছে যখনই প্রশাসন জানতে পেরেছে যে শাপলার এখানে একজন আহত পরিবার আছে, শহীদ পরিবার আছে বা কোনো আহত ব্যক্তি আছে, তাকে প্রশাসন নানাভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে, যার ফলে অনেক নিহত পরিবার তার যে একজন সন্তান নিহত হয়েছে সেটাও তারা প্রকাশ করতে রাজি হয়নি। কিন্তু এর মধ্য দিয়েও আমাদের বিভিন্ন সংস্থা কাজ করে গিয়েছেন। অবশেষে 24-এর অভ্যুত্থানের পর দেশ যখন একটি জালিম মুক্ত হলো, তখন শাপলা স্মৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠন শহীদদেরকে নিয়ে আবারও প্রকাশ্যে কাজ করা শুরু করলো। তো সেই সুবাদেই মূলত আজকে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা গণহত্যার প্রেক্ষাপট, শাপলার আন্দোলনটা কেন হয়েছিল এবং সেখানে যে সরকার প্রধান যে দাবি করেছিল যে তারা রং মেখে শুয়েছিল, কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছিল যে যদি রং মেখেই শুয়ে থাকতো তাহলে এতগুলো শহীদ হতো না, এতগুলো মায়ের বুক খালি হতো না। তো আমরা এই সকল আয়োজনের মধ্য দিয়ে জনগণকে মেসেজ পৌঁছে দিতে চাই, আপনারা শাপলার চেতনাকে ধারণ করুন, শাপলা গণহত্যা সম্পর্কে ধারণা লাভ করুন। প্রথমত শাপলার কতজন শহীদ হয়েছে এর তথ্য কেন প্রকাশ হয়নি সেটা আমি আগেই বলেছি। এর কারণ হচ্ছে যারা ভিকটিম ছিল তারা নিজেরাই প্রকাশ করতে চায়নি, যার ফলে কতজন শহীদ হয়েছিল সেটা স্পেসিফিকলি বলা কঠিন ছিল। দ্বিতীয়ত 24-এর অভ্যুত্থানের আগে এবং পরে বিভিন্ন সংস্থা কতজন শহীদ হয়েছে, শহীদ পরিবার, আহত পরিবারকে নিয়ে কাজ করেছে। আসলে একটা কাজ যখন সরকারিভাবে না হয় এবং একটা বেসরকারি সংস্থা কাজ করে, তখন সেখানে কিছু অসম্পূর্ণ থাকাটাই স্বাভাবিক। তো অনেক সংস্থার ভাষ্য মতে শহীদ হয়েছে 100 জন, কারো মতে হচ্ছে আরও বেশি, কারো মতে 88 জন, কারো মতে 67 জন। তো এরকম বেসরকারি সংস্থা এক একজন তাদের যতটুকু সাধ্য তারা এই অনুযায়ী চেষ্টা করেছে। আমাদের প্রথম দাবি থাকবে যে সরকারিভাবে শহীদ কতজন হয়েছে এটা নিয়ে সরকারিভাবে চেষ্টা করা হবে। দ্বিতীয়ত শাপলা গণহত্যার যে বিচার, সে বিচার এখনও হয়নি। এর জন্য আমরা এখনও দুঃখ প্রকাশ করছি এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি আশা ছিল যে বিচার হবে। বর্তমান বিএনপি গভর্নমেন্ট, আমরা আশা করি তারা শহীদ জিয়ার চেতনাকে ধারণ করবে, শহীদ জিয়ার চেতনাকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে তারাও যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ।